সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। বীরভূম জেলা থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলাতেই উঠে কয়েকটা কাজ করেছি, তারপরে এই যে ছেলে স্কুলে যাবে, তাই ছেলের আগে জলের বোতলে জল ভরে দিলাম, তারপরে কিন্তু চাটাও করে নিয়েছি। আর এখন দেখো ছেলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। আর ছেলে আজকে নিয়ে যাবে টিফিনে চাউমিন। তো চাউমিনটা করেই ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি যেখানে স্কুলের গাড়ি আসে সেখানে। তো এই যে সামনেই গাড়ি আসছে, এবারে ছেলে স্কুলে চলে যাবে, তারপরে আমি বাড়ি চলে যাব, দিয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নেব। আজকে আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর স্নান সেরে এই যে দেখো গমগুলো বাইরে বের করে নিয়ে আসলাম। কালকে যে গমগুলো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। জানো তো, কালকে যখন গমটা ধুচ্ছিলাম আমার মনে মনে খুব ভয় হচ্ছিল যে আদেও রোদ হবে তো, গমটা শুকাবে তো। তো কালকে ভালোই রোদ হয়েছিল, পুরো এক রোদেই গমটা ভালো শুকিয়ে গেছে। আর অন্যান্য সময় যখন গম দেওয়া হয় ওই 2-3 রোদ লাগে, মানে ভালো রোদ পায় না। কালকের দিন তো সারাদিন ছিল, ভালোই শুকিয়ে গেছে। তবুও আমি একটা দানা মুখে নিয়ে দেখলাম যে ভালো আর কি হয়েছে নাকি, মানে পেশানোর মতো হয়েছে নাকি। তো দেখলাম ঠিকই আছে। তো বাবাকেও আমি একবার দেখিয়েছিলাম, বাবা বললো শুকিয়ে গেছে। তো এই যে রুদ্র বাবা এখন নিয়ে আসছে বস্তায়, এটা হচ্ছে সর্ষে। অনেক কদিন হলো জানো তো, বাড়ির সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে, তো কয়েকদিন থেকে কেনা তেলে আর কি খাওয়া হচ্ছিল। আর এই সর্ষেটা অনেক দিন রোদে দিয়ে রাখা হয়েছিল, এই যাব ওই যাব করে রুদ্র বাবা যাওয়া হচ্ছিল না। দিয়ে আমি বললাম তাহলে আটাও তো শেষ হয়ে গেছে, তাহলে গমটা ধুয়ে দিই, গম আর সর্ষে একসঙ্গে নিয়ে যাবে, গম পিষিয়ে আটা করে নিয়ে আসবে আর সর্ষে ঘানি পিষিয়ে তেল করে নিয়ে আসবে। তো সেই জন্য আজকে দেখো দুটোকে একসঙ্গে নিয়ে যাবে। তো সকাল সকালই বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটা ভিড় হয়। আর হ্যাঁ, আগে যখন সর্ষে পিষতে গেছিলো একজন কমেন্ট করে জানতে চেয়েছিলে যে কতটা সর্ষেতে কতটা তেল হয়েছে। তবে আজকে রুদ্র বাবা আসুক, তারপরে তোমাদেরকে বলবো যে আজকে কতটা সর্ষে ছিল আর কতটা তেল বের হয়েছে। রুদ্র বাবা চলে গেল সর্ষে পিষিয়ে আনতে আর গম পিষিয়ে আনতে। আর এদিকে আমি মুড়ি খাবারটা বসিয়ে দিলাম, আলু আর পেঁয়াজের তরকারি করব আজকে মুড়ি খাওয়ার জন্য, তো সেটাই বসালাম। আর আজকে আর প্রেশার কুকারে দিইনি, আজকে কড়াইয়ের মধ্যে দিলাম। ওই যে দেখো অন্যান্য দিন প্রেশার কুকারে দিই। যাই হোক, চলো তরকারিটা হোক, তারপরে হচ্ছে মুড়ি খাবো। আর চিন্তা করছি কি রান্না বান্না করবো, মানে প্রত্যেক দিন এক চিন্তা যে কি রান্না করব কি রান্না করব। কালকে হাটবার ছিল, রুদ্রবাবুকে যদি বলা হতো যে যাও একটু হাটে, বলা হয়নি। আজকে আর হাট নয়, আবার সেই সোমবারে হাট বসবে। তো দেখা যাক কি করা যায়। চলো তোমরা দেখতে পাবে কি করবো, আমি আগে ডিসিশন নিয়ে নিই কি করবো, তারপরে তোমাদেরকেও দেখাবো। তরকারিটা হয়ে যাওয়ার পর একটা অন্য বাটিতে তরকারিটা ঢেলে নিয়েছি, তারপরে আমি মুড়িও খেয়ে নিয়েছি। তো মুড়ি খাওয়ার পর কড়াইটা মেজে নিয়ে আসলাম, আর কয়েকটা কাপ ছিল মেজে আনলাম। আর ওই যে আমার মুড়ি খাওয়া বাটিটা ছিল সেটাও ধুয়ে নিয়ে এসেছি। চলো ঘরে রাখি এবার। কি তরকারি করব ভাবছিলাম, এইমাত্র কাকিমা এসেছিলো, কাকিমা এসে এই যে দিয়ে গেল পাট শাক। আজকে অনেক দিন পর পাট শাক রান্না হবে। তো কাকিমাদেরকে একজন দিয়েছে আর কি, তো আমাদের দুই বাড়ির জন্যই দিয়েছে। তো কাকিমারা নিয়েছে অর্ধেকটা মতো, আর আমাদের জন্য এই যে দিয়েছে একদম টাটকা, মানে কচি, নতুন করে আবার ফেলানো হয়েছে। আগে ফেলিয়েছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে, তো আবার ফেলিয়েছে। এই যে দেখো কী সুন্দর টাটকা তাজা। স্নান করার পর এই যে গোবরের ঘুঁটে দেওয়া, তারপরে দেওয়াল থেকে ঘুঁটে ছাড়ানো, এই কাজগুলো করি না বললেই চলে। এই কাজগুলো হচ্ছে স্নানের আগের কাজ। তো স্নান করার আগে এগুলো করি। তো কি বলো তো, সকালবেলার দিকে মনে হচ্ছিল যে মেঘলা মেঘলা হবে, রোদ করবে না। তো এখন দেখছি বেশ ভালোই রোদ হয়েছে। তাই ভাবলাম কয়েকটা ঘুঁটে আছে সেগুলোকে ছাড়িয়ে দিই। তাই দেখো চলে এলাম, কয়েকটা ঘুঁটে ছিল ছাড়িয়ে নিলাম। আর কি বলো তো, মানে ঘুঁটে ছাড়ানোটা অতটা কিছু মনে হয় না, আবার যদি গোবরের ঘুঁটে দিই তাহলে যেন কেমন একটা লাগে। তো ওটা স্নান করার আগেই দিই, মানে গোবরের ঘুঁটে দেওয়ার পর অন্য কোনো কাজ আর কি করি না। তো এই জায়গাটাতেই দেখো আজকে মেলে দিচ্ছি রাস্তাতে, কারণ ঘরে আর নিয়ে গেলাম না, বেশি ঘুঁটে নেই তো। আর দেখছি এই জায়গাটায় খুব সুন্দর রোদ আছে, একদম এই যে রোদটা এখানে আছে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদটা থাকবে। আর ওই যে আমাদের গোয়াল ঘরটা ভেঙে গেছে, তো সেই কারণে রোদটা এখানে সারাদিনই থাকছে। তাই এখানে এক সাইড করে ঘুঁটেগুলোকে মেলে দিলাম। ওই টোটো যাওয়া আসা হয় তো মাঝে মধ্যে, তাই সাইডেই কিন্তু দিলাম।
একটু আগেই তোমাদেরকে বলছিলাম না যে আমি খুব চিন্তায় আছি, কি রান্না করব কি রান্না করব সেটা ভাবছিলাম। তো ভালোই হলো এই যে কাকিমা শাক দিয়ে গেল, শাকটা আজকে রান্না করা হবে। আর তোমাদেরও কি এরকমটা হয় বলো, যে বাড়িতে যদি যেদিনকে সবজিপাতি থাকে না সেদিনকে মনে হয় না বলো যে কি রান্না করব, কি খেতে দেব সবাইকে। মানে নিজে যদি একা থাকি তাহলে কিছু মনে হয় না, মানে এটা ওটা করলাম খেয়ে নিলাম। তবে বাড়িতে যদি আরও মানুষ থাকে তাহলে কিন্তু কেমন একটা দেখায়। তবে কি জানো তো, বাড়িতে যখনই আমি জিজ্ঞাসা করব রুদ্রর বাবাকে যে আজকে সবজিপাতি নেই, কি রান্না করব গো, তখন ওরা বলবে যা আছে তাই করো। তবে আমাকে কেমন একটা লাগে যে এই দিয়ে খেতে দেবো ওই দিয়ে খেতে দেবো। তো যাই হোক, ওইদিকে আমি সবজি কেটেছিলাম, মানে শাকটা প্রথমে কেটে আলু কেটেছিলাম। তারপরে মাকে তো স্নান করিয়ে দিয়েছিলাম, তেল মাখিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি উনুন শালে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে ওই যে পাট শাকটা সিদ্ধ করতে দিয়েছি, আর উনুনটা দেখো এত দাউ দাউ করে জ্বলছে, একটা পুরো বাঁশ ভরে দিয়েছি। আর বারবারে উতলে উতলে যাচ্ছে, তাই নাড়াচাড়া করে দিতে হচ্ছে। আর শাকে রসুন ফোড়ন দিতে হবে, তাই রসুনটা দেখো একদিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। শাক রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো এখানে আমি একটা তরকারি করছি। এখানে আছে ওল, আলু আর টমেটো সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করছি। আর এই যে তরকারিটা মানে এত সুন্দর খেতে হয়েছিল, বাবা আমার যা নাম করেছে খাওয়ার সময়, তোমাদেরকে কি বলবো। আমি ভাবিনি যে ওলের তরকারিও এতটা আর কি টেস্টি হবে। তো তোমরা তো কয়েকদিন থেকেই দেখছিলে যে টিনের চালে ওল তোলা ছিল। বাবা দুটো ওল তোলা হয়ে গেল, আগে একটা তুলেছিল, ওটা রান্না করা হয়ে গেছিলো, ওটা সিদ্ধ করেই খাওয়া হয়েছিল। তো আর একটা যেটা পরে তুলেছে, কালকে তো সিদ্ধ করেছিলাম। আর প্রত্যেক দিন তো ওল সিদ্ধ খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম আজকে একটা মাখা মাখা তরকারি করি। তবে এই তরকারিটা আমি এমনিই করলাম, যে এতটা সুন্দর হবে তো আমি ভাবতেই পারিনি, সত্যি খুবই ভালো হয়েছিল। তো দেখো জল দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেব, তারপরে এই ওলের তরকারিটা নামিয়ে নেব। কথায় আছে না, চিন্তার অবসান ঘটায় চিন্তামণি। সকাল থেকেই তো আমি চিন্তা করছিলাম যে কি রান্না করব কি রান্না করব। এদিকে দেখো আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেল। কাকিমা তো শাক দিয়েছে, শাক হয়েছে। আবার শাকের সাথে আলু সিদ্ধ মেখে খেতে ভালো লাগে বলে আলু সিদ্ধ দিয়েছিলাম। ওদিকে ওল দিয়ে টমেটো দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হলো। আর এদিকে রুদ্রর বাবা গেছিলো সর্ষে গম নিয়ে, তো ওখানে ও মাছ বিক্রি করা দেখেছে, দিয়ে আবার মাছ নিয়ে এসছে। তো মাছটা কি হয়েছে, মানে এইমাত্র মাছটা আমি বাছলাম, মানে ওলের তরকারিটা বসিয়ে দিয়ে মাছটা আমি বাছতে গেছিলাম, তাড়াহুড়ো করে বেছে নিয়ে এলাম, তোমাদের সাথে বাছাটা শেয়ার করা হলো না। আর সঙ্গে সঙ্গে বেছে ভাজছিলাম বলেই মানে লেগে লেগে যাচ্ছিল। তবুও জানো তো, ওই যে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়েছিলাম, তো তাও কেন লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, মাছগুলো ভেজে তারপরে এই যে দেখো সুন্দর করে মাছের ঝাল করে নিলাম। আজকে কি এমন হলো রে বাবা, মাছের ঝাল খাওয়া মাত্র রুদ্র বাবা জোরে বলে উঠলো সুপার হিট হয়েছে। আমি তো বাবাকে ভাত দিতে দিতে পুরো চমকে গেলাম, এত জোরে ও কথাটা বলল। তো সত্যি মাছের ঝালটা খেতে খুবই ভালো হয়েছিল। আর বাবার তো ওলের তরকারিটা খুবই ভালো লেগেছে। আর আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন দেখলে বৃষ্টি এলো। তো বৃষ্টিকে আমি জিজ্ঞাসা করলাম ভাত খেয়েছো, ও বলল না খাইনি। তো আমি অনেকবার করে বললাম যে এখানেই তাহলে খেয়ে নাও, ও কিছুতেই খেতে চাইলো না। ও বললো এখানে ভাত খাবো না, আমাকে একটু ওলের তরকারি দাও। দিয়ে ওলের তরকারি দিলাম, ও ওলের তরকারি নিয়ে বাড়ি চলে গেল। আর ওল ছিল জানো তো বাড়িতে, কাকিমাকে বললাম যে ওল খাবেন তো নিয়ে যান। তো ওই যে প্রথম দিন সিদ্ধ করেছিলাম একটু মুখে ধরেছিল, তো সেটা বলেছিলাম বলে কাকিমার নিতে চাইলো না। তো যাই হোক, এই যে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সত্যি গো, মানে মাছটা দারুণ হয়েছে খেতে। আর দিদিও বলছে দারুণ হয়েছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা এখন শেষ করে ফেলি। বিকেলবেলা চলে এলাম ঘুঁটেগুলো তোলার জন্য। তো এখন ঘুঁটেগুলো তুলে নিচ্ছি। আর হ্যাঁ, কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে রুদ্র বাবা যখন কোনো দোষই করেনি তাহলে ওকে মাথা নত করতে বললে কেন, আর সবার সামনে ক্ষমা চাইতে বললে কেন। তো কি বলো তো, ও জানো তো খুবই সাধারণ সরল সাদা সিধে একটা ছেলে। মানে ওই যে ওই জায়গাটা গালাগালির নয়, আমরা তো জানি ওই জায়গাটা গালাগালির নয়, ওটা আমাদের একটা গ্রাম্য ভাষা ও ব্যবহার করেছে। মানে তোমাদেরকে বোঝাতে পারছি না, আমরা মানে অনেকবার বুঝিয়েছি, তাও কেউ কেউ কমেন্ট করছে যে হ্যাঁ ওটা গালাগালি। তো যাই হোক, তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো। এই যে রুদ্র বাবাকে দেখাতে
একজন বারণ করেছিল। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো গো, মানে আমরা ভাবতে পারিনি যে এতগুলো কমেন্ট আসবে। তোমরা বলবে হ্যাঁ রুদ্র বাবাকে দেখাবে, ওকে দেখতে ভালো লাগে, তোমাদের দুজনকে একসাথে দেখতে ভালো লাগে। মানে তোমাদেরকে আমরা বোঝাতে পারছিলাম না, মানে বোঝানোর পরেও যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তো সেই জন্যই কিন্তু আমরা দুজনে তোমাদের কাছে ক্ষমা চেয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে ঘুঁটেগুলো তুলে রাখলাম, তারপরে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিলাম। আর পুঁই শাকের লতাটা দেখছি বাড়তে বাড়তে এদিকে চলে আসছে, তাই একটু ওই ভিতর দিকে আর কি দিয়ে দিলাম যাতে বাড়ে আর টিনের মধ্যে আর কি থাকে। তো ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, তারপরে দেখো ঘরে চলে এলাম। এই যে জানালাগুলো খুলে দিচ্ছি, মানে দুপুরের পর থেকে তো আর জানালা খোলায় রাখা যায় না, কারণ প্রচণ্ড রোদ ঢোকে, গরম হয়ে যায় একদম। তো সেই জন্য এই যে যখন বিকেল হয়ে যায়, রোদটা পড়ে যায়, তখন জানালাগুলো খুলে দিতে হয়। তো এখন দেখো জানালাগুলো খুলে দিলাম, একটু বাইরের হাওয়া বাতাসও ঢুকবে। আর বিছানাটা একটু এলোমেলো ছিল, বিছানাটাও দেখো ঝেড়ে নিলাম। তো এখন একটু বাইরের দিকে যাব, বাইরের দিকে বসে আর কি সময়টা কাটাবো, কারণ ঘরে প্রচণ্ড গরম জানো তো। আজকেও সারা দিনটা বেশ ভালোই রোদ হয়েছিল, তো সেই জন্য বেশ ভালোই গরম লাগছে। তো যাই হোক, তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো, বলেছো রুদ্র বাবাকে দেখাতে ভিডিওতে, আমার খুব ভালো লেগেছে গো। চলে এলা, আমি ভাবছিলাম দেরি হবে তোমার আসতে। তো বন্ধুরা, রুদ্র বাবা সে সকালবেলায় গেছিলো সর্ষে আর গমগুলো আর কি বানিয়ে নিয়ে আসতে। তো কি হয়েছে, সকালবেলায় ও বলছিল নাকি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, সকালে দেবে না বলেছিল, যে অতক্ষণ মানে ও থাকতেও পারবে না, সেই জন্য বাড়ি চলে এসেছিলো, বাড়িতেও কাজ ছিল। তো বিকেলবেলায় দেখো গেছিলো, বিকেলবেলায় গিয়ে যে নিয়ে এসছে। দুপুরের দিকে হয়ে গেছিলো নাকি গো, 2-2:30টার সময়, 2-2:30, মানে ও গেছিলো 9টার সময়, 8:30টার সময় বলা, 8:30টার সময় গেছিলো, তাহলে 2টো পর্যন্ত থাকতে হতো যদি মানে দাঁড়িয়ে থেকে নিয়ে আসতো। কতটা তেল হলো এই দেখো, কত হবে, 4.5 কেজি, 11 কেজি, আর এই দেখো 11.5 কেজি সরষে ছিল, 11.5 কেজি সরষেটা 4 কেজি 4.5 কেজি মতো তেল হয়েছে। যদি 5 লিটারটাই না আটে, তারও যদি বেশি হ্যাঁ, হয়, ওটা তো সেই জন্য এই যে এই বোতলটাও নিয়ে দিয়েছি। গেলাম, বেকার নিয়ে গেলাম। না, নিয়ে যাওয়া ভালো, যদি বেশি হ্যাঁ। হতো তখন কি করা, আমি তো বললাম যে দাও নিয়ে আসতো, কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে আটা, কালকে যে গমগুলো মেলে দিয়েছিল দৈবকীর ছাদে, সেই গমের আটা। আর এটা হচ্ছে খোল, মানে সর্ষের ধানি পিষে যেটা আর কি দাঁড়ায় ওইটা, আর ওইটা তেল হয়েছে। এটা কি হবে বলো তো, এটা গরুকেও খাওয়ানো যায়, আবার এখন তো আমাদের পুকুরে মাছ ফেলা হয়েছে, পুকুরে ওটা ভিজিয়ে সেটাতে হচ্ছে মাছের খাবার। আমাকে ব্যাপার না, ভারী ভারী না, আমি নিজে সাইকেলটা তুমি লাগিয়ে দাও। দেখো লাগবে, লাগবে না, টিউটা ঢুকে গেলে যে ভিতরে কালি লেগে গেল গো সাইকেলে। ওটা খুলে রাখো, খুলে রাখো তো, ঘরে রাখো গা। কালি লেগে গেল। রুদ্রসোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে নিজে দেখলাম চোখে মুখে জল নিল, তারপরে ঘরে চলে এসছে। আর ওই যে মেলা থেকে ক্লে নিয়েছিল, তো ক্লেগুলো দিয়েই দেখো কি একটা যেন জানালায় বসে বসে বানাচ্ছে। তো আমি ওকে বলছি জানালায় কেন বসেছো, জানালায় তো অতটা হাওয়া যাচ্ছে না, গরম লাগবে, তুমি খাটে এসে বসো। বলছে না, খাটে করব না, খাটে করলে হাওয়াতে শুকিয়ে যাবে, তখন মানে লাগতে চাইবে না, তাই বলছে। তো আমি বলছি কি বানাচ্ছো তুমি এটা, তো বলছে আমি এটা পুলিশ বানাচ্ছি। তো দেখো হাত করেছে, মানুষের মতো করেছে, একটা মুখ করেছে, দিয়ে যে আমি বলছি এটা আবার কি দিচ্ছ সবুজ সবুজ, বলছে এটা পুলিশের টুপি, আমি এখন টুপি বানাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দিদি এই যে আটা মাখলো, দিয়ে রুটিগুলো বেলে দিচ্ছে। আজকে রাত্রে প্রায় সবাই রুটি খাবে, আর রুটির সাথে ছোলার ডাল করা হবে। আমি ওইদিকে ডালটা কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ওই ভিজিয়ে রাখলে কি বলতো, একটু অল্প সিটি দিলে আর কি হয়ে যায়। তো আমি ওইদিকে রুটি করতেও শুরু করে দিয়েছি, সব রুটিগুলো বেলা হয়নি বলে হাতে করে নিয়ে যাচ্ছিলাম আর কি করছিলাম। তো এদিকে দেখো দিদির এখন সব বেলা হয়ে গেছে, দিদি এখন এই জায়গাটা পরিষ্কার করবে আর সব তুলে রেখে দেবে। আর সব যখন বেলা হয়ে গেছে, আমি এবারে কুলোটা সঙ্গে করে নিয়ে চলে যাব ওই গ্যাসের ওখানে।
তো মা গেছিলো বাথরুমে, বাবা রুদ্রর বাবা দেখো ধরে ধরে মাকে নিয়ে গেছিলো। মায়েরও জানো তো খুবই কষ্ট, এই যে যাওয়া আসা বাথরুমে খুবই কষ্ট হয়। তো মা বারান্দাতে বসেছিল, তো মাকে জিজ্ঞাসা করা হলো এখন বারান্দায় বসবে, তো মা বলছে না ঘরে বসবে, মানে ঘরে শোবে একটু, অনেকক্ষণ থেকে বসে আছে, সেই বিকেলবেলায় উঠেছে। সন্ধেবেলায় গেছিলাম সবজি বাজার করতে, আর তোমরা তো জানোই যে সন্ধেবেলায় গেলে কোথায় সবজি বাজার করা হয়। তো চলো তোমাদেরকে এবারে দেখাই যে কি কি সবজি নিয়ে এলাম। আরেকদিন তো গেছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম সবজি বাজার করতে যাচ্ছি, তবে কি নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি, মানে যাওয়াতে ভিডিওটা শেষ করেছিলাম। তো এই যে দেখো অনেকদিন পর ঝিঙে খাওয়া হবে, বড় বড় দুটো ঝিঙে নিয়ে এসেছি। মানে ঝিঙে পাওয়া যায় না জানো তো, ওই দেওয়ারটার কাছে ঝিঙে থাকেই না, মানে বাজারেও বিক্রি করে তো বাজারে শেষ হয়ে যায়, কোনো সময়তেই পাওয়া যায় না। তো আজকে দেখলাম টাটকা টাটকা ঝিঙে আছে, তো এই যে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। আর এই যে শশাটা কি জানো তো, রুদ্র গেছিল আমার সঙ্গে, দিয়ে ও বলছে মা শশা নেবো শশা নেবো, দিয়ে এই যে 10 টাকার মতো শশা নিয়েছি অল্প করে, 5টা হয়েছে, আরেকটা বোধহয় কোথায় ভিতরে আছে। 10 টাকার শশা। আর নিয়েছি কচু, শ্বশুরমশাই আবার কচু খেতে খুব পছন্দ করে, এই যে দেখো সাদা কচু। কয়েকদিন তো আমরা কচু খেলাম, সেই কচুগুলো ছিল কালো কালো দেখতে, আর কালো কচুটা একটু লেলে ভাবটা কি বেশি হয়। তো এই যে সাদা কচু নেওয়া হয়েছে 1 কিলো। কচুগুলো দেখো দেখতে কি সুন্দর, একদম সাদা চকচক করছে। আর জানো তো এই সাদা কচু দেখতে যেমন চকচকে পরিষ্কার, খেতেও তেমন খুব ভালো, খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে প্যাকেটের মধ্যে আছে টমেটো, লাল লাল টমেটো নিয়েছি 500 গ্রাম, সেদিনকেও নিয়ে এসেছিলাম 500 টমেটো। তো সেদিনকে আর কি আজকে শেষ হলো সেই দিন টমেটোগুলো, এবার আজকে গিয়ে নিয়ে এলাম টমেটো, লাল লাল টমেটো। এই যে নিয়েছি প্যাকেট আছে কাঁচা লঙ্কাটা ঢালছি না, এই যে। আর এই যে সবার শেষে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ব্যাগের মধ্যে আছে 5 কিলো আলু, মানে যখনই ওখান থেকে যাই বাজার আনতে আর কি যাই, তো আলুটা 5 কিলো করে নেওয়া হয়। আর আলুগুলো জানো তো খুব সুন্দর, এই যে দেখো কি সুন্দর মোটা মোটা আলু। তবে ওপরটা তো দেখে বেশ ভালোই লাগছে, ভিতরে কি আছে কেউ তো বলতে পারবে না, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর এই আলুগুলো কি জানো তো, সিদ্ধ দিতে ভাতে খুব ভালো হয়, মোটা মোটা আলু, মানে অল্পতেই হয়ে যায়। তো 5 কিলো এখানে আলু নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে সন্ধ্যের আমার বাজার। তবে বেগুন ছিল, বেগুন আর নিলাম না, পটল ছিল, সেদিনকে পটল নিয়েছিলাম, পটল নিলাম না, ঢেঁড়স ছিল, আরো অনেক কিছুই ছিল। তো এই কটাই আর কি বাজার করা হয়েছে। আর এদিকে আমার অবস্থা দেখো, ঘেমে একদম পুরো আমি ভিজে গেছি। তো এদিকে ফ্যানটাও চালাতে পারছি না, কথা বলছি সেই জন্য। আর তোমরা অনেকে একটা মাইক নিতে বলছো, তো সত্যি একটা মাইকের খুবই প্রয়োজন, কারণ আমি যে কথাগুলো মানে মুখে বলি তোমাদেরকে, সেগুলো তোমাদের শুনতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আর কি নেওয়ার চেষ্টা করছি, তোমরা পাশে থাকো, ভালোবাসা দাও, তাহলে তো অবশ্যই নিতে পারবো। তো চলো তাহলে, বাজার তো তোমাদেরকে দেখালাম, তো আজকের মতো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এবার হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।